আমার একটা রেকর্ডিং ছিল নৌসাদ সাহেবের। বললো ধরো বম্বেতে এরকম পুরো তো একদিকে পুরো রেকর্ডিংটা হচ্ছে ধরো টালাতে কি ডানলপে। হঠাৎ শচীন দেব বর্মনের ফোন। শচীন দেব বর্মন ওকে নিজের বড় ছেলে মতো না, মান্নাদার সব গান কিন্তু শচীন দেব বর্মনকে অ্যাসিস্ট করেছেন, গানটা তুলিয়ে দেওয়া লতা মঙ্গেশকর। তা বলে শচীন কর্তার ফোন, বললো বাঙাল ভাষা, বলছে মান্না কোথায় যাচ্ছ? বললো দাদা আমার তো নসরত সাহেবের রেকর্ডিং আছে। বলে কোথায়? বললো ধরো ডানলপের রেকর্ডিং। শচীন কর্তা থাকে টালিগঞ্জ, কি আরও দূরে ধরো। তো বলছে আমি নাই করতে পারবো না। বলছে তুমি আমার বাড়ি একটু ঘুরে যাও। বলছে আমি কী করি? বলে আমি নৌসাদ সাহেবকে ফোন করেছি। নৌসাদ সাহেব অত বড় মিউজিক ডিরেক্টর। বলছে দাদা আমি এরকম শচীন কর্তাকে ডেকেছে, তো আমি কী করবো? বলছে নেই আপ যাইয়ে যাইয়ে, আমি তো কাল রিহার্সাল করবো। ওদের তো অনেক 3-4 ঘন্টা 5 ঘন্টা করে রিহার্সাল চলে। তো মান্নাদা বললো, আমার তখন ফিয়েট গাড়ি ছিল বুঝলে, এরকম বলছে আমি গেলাম, গানটা পরে বলছি। তো গিয়ে বললো বসো, বললো একটা গানের সুর করেছি তুমি শোনো তোলো। গানের মুখটা গাইলেন। গায়ে মান্নাদা বলছেন যে দেখো তখন আমরা বুঝতে পারতাম এই গানটা সুপার ডুপার হিট হবে বলে, এটা বুঝতেই পারতাম। ধরো দেবানন্দের গলায় কি, সুনীল দত্তর গলায় কি। বললো দারুণ, বললো দাদা মানে দারুণ। বলছে তুমি গানটা শুনেছ? চলে যাও। মান্নাদা বলছে আমি তো রেকর্ডিং করতে যাচ্ছি না ওর সাথে, মনে করছে এটা গাইবো আমি, হিট হবে গানটা, আর এটা আমার গানের হবে। বলে আমি রেকর্ডিং করে বাড়িতে এসছি। আমার বাড়িতে বলে তো শচীন কর্তা ফোন করেছে তোমার। বললে আমি রিং ব্যাক করলাম। বলে হ্যাঁ দাদা বলুন। বলে মান্না গানটা করো তো। বলে আমি গাইলাম। বলে শোনো এই গানটা কাল ফিল্ম সেন্টারে রেকর্ডিং হবে, রফি গাইবে, তুমি তুলিয়ে দেবে। সে হচ্ছে গাইডের গানটা, তেরে তারা দারা 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 দারা, এই গানটা।